কেন সংযম ছাড়া চরিত্র গড়ে ওঠে না? কেন বাবামণি সংযমকে আত্মশক্তির নীরব উৎস বলেছিলেন? সংযমের সাধনা কেন অপরিহার্য? নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, জয় গুরু সকলকে। আমার আজকের আলোচনার বিষয় হলো বাবামণির মতে সংযমই আত্মশক্তির উৎস। কেন বাবামণি সংযমকে আত্মশক্তির নীরব উৎস বলেছিলেন? কেন সংযম ছাড়া চরিত্র গড়ে ওঠে না? সংযমের সাধনা কেন অপরিহার্য? নদী যদি তীর হারায় সে বন্যা হয়ে ওঠে, আগুন যদি সীমানা মানে সে ধ্বংস ডেকে আনে, বাতাস যদি নিয়ন্ত্রণ হারায় সে ঝড়ে পরিণত হয়। তবে মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে তখন তার জীবনে অশান্তির ঝড় ওঠে। এই কারণেই প্রাচীন ঋষিরা বলেছিলেন, নিজেকে জয় করাই সর্বশ্রেষ্ঠ জয়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সেই চিরন্তন সত্যকে নতুন ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি আমাদের শিখিয়েছেন, মানুষের প্রকৃত শক্তি বাহুর বলে নয়, কণ্ঠের উচ্চতা নয়, ধনের প্রাচুর্য নয়। মানুষের প্রকৃত শক্তি হলো সংযম। সংযম মানে জীবনকে সংকুচিত করা নয়, সংযম মানে জীবনকে সঠিক দিকে প্রবাহিত করা। যেমন বাঁধে বাঁধা জল একদিন বিদ্যুৎ হয়ে হাজারো ঘর আলোকিত করে, তেমনি সংযত মন একদিন চরিত্র, জ্ঞান, প্রেম এবং ভক্তির অসীম শক্তিতে রূপান্তরিত হয়। বাবামণির মতে সংযম আত্মশক্তির উৎস। আজ আমরা সেই শক্তির কথাই বলবো, যা নীরব কিন্তু অপরাজেয়, অদৃশ্য কিন্তু অনন্ত। মানুষের জীবনে এমন কিছু শক্তি আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব একটি সভ্যতার ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে। আগুনের শক্তি আমরা দেখি, নদীর শক্তি আমরা অনুভব করি, ঝড়ের শক্তিতে ঘর বাড়ি ভেঙে যেতে দেখি, কিন্তু এমন একটি শক্তি আছে যা নীরবে মানুষের অন্তরকে গড়ে তোলে, তার নাম সংযম। আজকের পৃথিবী আমাদের শেখায়, যা ইচ্ছে তাই করো, ইচ্ছাই যেন জীবনের একমাত্র নিয়ম। কিন্তু বাবামণির শিক্ষা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি মানুষের ইচ্ছাকে দমন করতে বলেননি, তিনি শিখিয়েছেন ইচ্ছাকে সঠিক পথে পরিচালিত করতে, আর সেই পরিচালনার নামই সংযম। অনেকেই মনে করেন সংযম মানে আনন্দহীন জীবন, কঠোর নিয়ম বা নিজের স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করা। কিন্তু সত্যই কি তাই? একটি নদী যদি কোনো তীর না মানে তবে সে বন্যা হয়ে ওঠে, কিন্তু যখন নদী দুই তীরের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সে ক্ষেত সিঞ্চিত করে, সভ্যতা গড়ে তোলে, জীবন দান করে। মানুষের শক্তিও তেমন। সংযমহীন শক্তি ধ্বংস ডেকে আনে, আর সংযমে পরিচালিত শক্তি সৃষ্টি করে কল্যাণ। আজ আমরা সেই নীরব শক্তির সন্ধানে বেরোবো, যা মানুষকে বাইরের জয় নয়, নিজের উপর জয়লাভ করতে শেখায়। ইতিহাসে বহু সম্রাট পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জয় করেছেন। তাদের বিজয়ের কাহিনী ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু ইতিহাস আরও একটি সত্য জানে, যারা নিজের মনকে জয় করতে পারেননি তাদের অনেকেই শেষ পর্যন্ত নিজের দুর্বলতার কাছেই পরাজিত হয়েছেন। বাবামণির জীবন দর্শনে প্রকৃত বীর সেই ব্যক্তি নন যিনি অন্যকে পরাস্ত করেন। প্রকৃত বীর তিনি,
যিনি নিজে ক্রোধ, লোভ, অহংকার, হিংসা এবং অসংযত ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই আত্মজয়ী সংযমের প্রথম শিক্ষা। আজ আমরা বাহ্যিক উন্নতির জন্য অনেক পরিশ্রম করি, শিক্ষা অর্জন করি, কর্মজীবনে সাফল্য চাই, সম্মান লাভ করতে চাই, কিন্তু আমরা কি কখনো নিজের মনকে শিক্ষিত করার জন্য সমান যত্ন নিই? একটি অনুশাসনহীন মন কখনো স্থায়ী শান্তি পায় না। সে এক ইচ্ছা পূরণ হওয়ার আগেই আরেকটি ইচ্ছার পেছনে ছুটতে শুরু করে, ফলে জীবনে অর্জন বাড়লেও অশান্তি কমে না। বাবামণির শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মন নিজের অধীন নয় সে কখনো ঈশ্বরের দিকে স্থির হতে পারে না। সংযম মানে বঞ্চনা নয়। সঠিক ব্যবহার আমরা অনেক সময় ভুল করে ভাবি। সংযম মানে সব আনন্দ থেকে দূরে থাকা, কিন্তু প্রকৃত সংযম আনন্দকে অস্বীকার করে না, বরং আনন্দকে শুদ্ধ করে। ধরুন, একটি প্রদীপে তেল আছে, সলতে আছে, কিন্তু যদি শিখা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সে আলো দেওয়ার বদলে আগুন লাগিয়ে দিতে পারে। মানুষের কামনা, ইচ্ছা, প্রতিভা, শক্তি এসবও তেমন। এগুলো খারাপ নয়, এগুলো ঈশ্বর প্রদত্ত, কিন্তু এগুলো সঠিক দিশা না থাকলে এগুলি মানুষকে দুর্বল করে ফেলে। সংযম সেই দিশা দেখায়। তাই বাবামণির শিক্ষা আমাদের নিষেধের শিক্ষা নয়, এটি সঠিক ব্যবহারের শিক্ষা। তিনি যেন বলেন, তোমার শক্তিকে নষ্ট করো না, তাকে পবিত্র করো। তোমার ইচ্ছাকে হত্যা করো না, তাকে ঈশ্বরমুখী করো। আজকের যুগে সংযম কেন আরও জরুরি? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের মনকে টানছে অসংখ্য আকর্ষণ। একটি পর্দা খুললেই শত শত ছবি, ভিডিও, বিজ্ঞাপন, মতামত, সব কিছু আমাদের মনকে অস্থির করে তোলে। এই অবস্থায় সংযম আর শুধু একটি আধ্যাত্মিক গুণ নয়, এটি মানসিক স্বাধীনতার পথ। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে বাইরের পৃথিবী খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। এই কারণেই সংযম আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। আজকের আলোচনার শেষে আমরা যদি একটি কথাও হৃদয়ে ধারণ করতে পারি, তবে সেটি হোক সংযম কোনো শৃঙ্খলা নয়, সংযমই প্রকৃত সাধনার পথ। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যকে আঘাত করার আগে নিজেকে রক্ষা করে। যে নিজের লোভকে সংযত করতে পারে, সে সামান্য অর্জনেও কৃতজ্ঞ হতে শেখে। যে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সম্পর্ক ভাঙে না, হৃদয়ে জয় করে। আর যে নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নিতে পারে, সে বাহ্যিক ঝড়ের মধ্যেও অন্তরে শান্তি খুঁজে পায়। বাবামণির শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের মহত্ব বড় বড় অলৌকিক ঘটনার মধ্যে নয়, প্রতিদিনের ছোট ছোট সংযমের মধ্যেই মানুষের প্রকৃত চরিত্র গড়ে ওঠে। আমরা যেন নিজেদের কাছে একটি নীরব প্রতিজ্ঞা করি, আমি অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে গড়ে তুলব। আমি ক্ষণিক আবেগের কাছে নয়, বিবেকের কাছে মাথা নত করব। আমার শক্তি হবে সংযমে, আমার সাহস হবে সত্যে, আর আমার জীবন হবে সেবা, প্রেম ও চরিত্রের এক নীরব সাধনা। হে পরম করুণাময়, আমাদের এমন সংযম দাও যা অহংকার নয়, বিনয় শেখায়। এমন শক্তি দাও যা অন্যকে পরাজিত করে, নিজেকে জয় করতে সাহায্য করে। এমন নির্মল হৃদয় দাও
যা প্রতিটি কর্মে সত্য, প্রেম ও সেবার আলো ছড়িয়ে দিতে পারে। আমাদের জীবন যেন বাবামণির আদর্শের একটি ক্ষুদ্র প্রতিফলন হয়ে ওঠে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।